হ্যালো, আমি আরিয়ান। এখন রিভিউ করব ভিকি জাহেদের লেটেস্ট একটা ওটিটি কন্টেন্ট নীলসুখ। তো আমার কাছে কেমন লাগলো, ভিকি জাহিদের রিসেন্ট টাইমের কিছু কাজ আমি দেখেছি, সেই কাজগুলোর তুলনায় নীলসুখ বেটার। এবং এটা যদি আমার ওপিনিয়ন থেকেও বলি, কোনো কাজের সাথে কম্পেয়ার না করে, তাহলেও এটা একটা বেশ উপভোগ্য কাজ। এটা এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, কারণ ভিকি জাহিদের প্রথম দিকের কাজগুলো যারা দেখতেন বা ফলো করতেন, বা সেই কাজগুলো থেকে তার যারা ফ্যান, যেমন মেহজাবিনকে নিয়ে তার বেশ কিছু কাজ রয়েছে, আফরান নিশোর সাথে তার বেশ কিছু কাজ রয়েছে, যে কাজগুলো অনেক বেশি পপুলার। সো সেই ভিনটেজ মুডে কিন্তু এখন আর ভিকি জাহিদ নেই, বা তার কাজগুলো কিন্তু এখন সেই লেভেলের হচ্ছে না বা হয় না। বাট রিসেন্ট টাইমে তার যতগুলো কাজ রয়েছে, তার ভিতর থেকে নীলসুখ বেশ উপভোগ্য একটা কাজ। তো এই কন্টেন্টটা কি সবার জন্য? আমি বলবো যে না, কারণ এই ধরনের গল্প স্লো ট্রিটমেন্টে দেখানো হয়। সো এটার জন্য অনেকের কাছে অনেকটা বোরিংও লাগতে পারে। দেখেন, এটা হচ্ছে একটা প্রেম ভালোবাসা বিরহের গল্প। সো গল্পটা এন্ডিং এর আগ পর্যন্ত যেভাবে চলতে থাকে, আমি জাস্ট ভাবতেছিলাম যে ভিকি জাহিদ এরকম কাজ বানাবে যে যেখানে শুধু প্রেম ভালোবাসা বিরহ এগুলোই দেখাবে, এর বাইরে কি কিছু থাকবে না? এটা কি হতে পারে? সো এটা নিয়ে আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম, কারণ একদম শেষের দিকে, এন্ডিং এর দিকে আর বাকি রয়েছে 5 থেকে 7 মিনিট। সো এর ভিতরে আর কি দেখাবে? একবার মনে হচ্ছিল যে ভিকি জাহিদের কাজ সো কিছু একটা হওয়ার কথা, আবার এটাও মনে হচ্ছিল যে সে হয়তো এবার তার যে কমফোর্ট জোন, তার গল্প মানেই সেখানে থ্রিলার একটা ভাইবস থাকবেই, হতে পারে সেই জায়গাটা থেকে এবার তিনি বের হয়ে এসেছে। বাট এটা ভাবতে ভাবতেই চলে আসে প্লট টুইস্ট, এবং সেই প্লট টুইস্ট বা ক্লাইম্যাক্সটা বেশ ভালো ছিল। এখানে যারা পারফর্ম করেছে, মেহজাবিন তার ক্যারেক্টারের নাম আই থিঙ্ক ওয়ারপা, সেই ক্যারেক্টারে সে দারুণ পারফর্ম করেছে। দ্বিতীয়ত আপনার রেহান, তার অভিনয়ও ঠিকঠাক বলা যায়, বাট আই থিঙ্ক ডায়লগ ডেলিভারি আরো বেটার হওয়া উচিত ছিল। অ্যান্ড লাস্ট, অর্পা ক্যারেক্টারের যে ফুফি না খালা, যা সেই ক্যারেক্টারটা যে প্লে করেছে, সেই ক্যারেক্টারে সে দারুণ পারফর্ম করেছে। আমি তার নাম জানি না, বাট তার পারফরমেন্স ভালো ছিল। এরপর টেকনিক্যালিও সব দিক ভালো ছিল। তবে একটা বিষয় নিয়ে বলার রয়েছে, সেটা হচ্ছে এটা রান টাইম এটা অনেকটাই বেশি। আমার কাছে মনে হচ্ছে যে ভাই 20 থেকে 25 মিনিট যদি গল্প থেকে নাই করে দিত, কেটে ফেলে দিত, কোনো প্রবলেমই হতো না। দেখেন, এই ধরনের গল্প এমনিতেই স্লো ট্রিটমেন্টে রাখা হয়, তার উপর যদি রান টাইম এত বেশি থাকে, অপ্রয়োজনীয় সিন টেনে নিয়ে যায়, তাহলে তো সেটা একটু বোরিং ফিল করাবে। যাই হোক, এই ছিল আমার ওপিনিয়নে নীলসুখ। আপনারা যদি দেখে থাকেন, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন, আর চাইলে দেখে নিতে পারেন একবারের জন্য।